ইউটিউবে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা যদি সঠিকভাবে সেটিংস না করা হয় তাহলে কখনোই কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসে না বা সেই সকল ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেয় না। মানে আপনি যে ভিডিওটা ইউটিউবে তৈরি করলেন ওই ভিডিওটা কোন সকল মানুষের কাছে ইমপ্রেশন দিলে আপনার ভিডিওতে ভিউজ আসবে এটা কিন্তু ইউটিউব অ্যালগরিদমকে বোঝাতে হবে। এজন্য অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোডের পর সেই ভিডিওটাকে সঠিকভাবে সেটিংস করতে হবে। আজকে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, ইউটিউবে ভিডিও আপলোড করার সময় কোনো সেটিংস করেন না, তারা আজকে ভিডিও মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে 100% আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়াতে পারবেন। সঠিকভাবে আপনাদের ভিডিওগুলো সেটিং করে ইউটিউবে আপলোড করতে পারেন। আপনাদেরকে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাবো। এজন্য ভিডিও টানাটানি না করে মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে অনেক কিছু শিখতে পারবেন। এজন্য প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে ভিডিওটা ইউটিউবে আপলোড করব, ধরেন আজকে আপলোড করবেন বা কালকে যে ভিডিওটা আপলোড করবেন, সেই ভিডিওটা প্রথমত আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে নিতে হবে। এজন্য সরাসরি আপনারা এখান থেকে ইউটিউবটাকে ওপেন করে নিবেন। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনাদের ভিডিওটা রয়েছে বা যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে নেক্সট এর উপর ক্লিক করবেন। তো নেক্সট এর উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদের ভিডিওটা এরকম ভাবে চলে আসবে। এখান থেকে প্রথমত আপনাদের এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে। দ্বিতীয় নম্বর যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে এখান থেকে আনলিস্টেড করে দিবেন। আমি এখান থেকে আনলিস্টেড করে দিচ্ছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড অপশন রয়েছে, এখান থেকে আপলোড করে দিবেন। এরকম ভাবে প্রথমত ভিডিওটাকে আপলোড করবেন। আপলোড করার পর কিভাবে সেটিং করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এরকম ভাবে আপনাদের চ্যানেলে ভিডিওটা আপলোড হবে। এখান থেকে আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর আপনাদের ফোনের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। জাস্ট আমি ওপেন করে নিছি। ওপেন করার পর এখান থেকে এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন কনটেন্ট সেকশন রয়েছে। এখান থেকে কনটেন্ট সেকশনের উপর ক্লিক করে দিবেন। কনটেন্টের উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদের ভিডিওটা দেখতে পারবেন। জাস্ট ভিডিওটার উপর ক্লিক করে দিবেন। ভিডিওটার উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই সাইডের দিকে দেখতে পাচ্ছি পেন্সিল আইকন রয়েছে। এই পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন। সবাই এখান থেকে পেন্সিল আইকনের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন এই সাইডের দিকে এরকম একটা পেন্সিল আইকন রয়েছে। এইটার উপর ক্লিক করে এখান থেকে কাস্টম থাম্বনেল রয়েছে, মানে আপনাদের ভিডিওতে যে থাম্বনেলটা এড করবেন সেই সকল থাম্বনেল গুলো এই কাস্টম থাম্বনেলের উপর ক্লিক করে জাস্ট থাম্বনেলটাকে এড করে দিবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে টাইটেল। এখান থেকে সঠিকভাবে টাইটেল দিতে হবে, মানে আপনাদের ভিডিওটা যে বিষয়ে তৈরি করেছেন সেই বিষয়ের সঠিক টাইটেল এখানে ব্যবহার করতে হবে। সঠিকভাবে টাইটেল দেওয়ার পর এখান থেকে ডেসক্রিপশন সেট করে দিবেন। ডেসক্রিপশন বক্স সেট করার পর এখান থেকে দেখতে পারবেন যে এরকম একটা অপশন রয়েছে অডিয়েন্স। এখান থেকে অডিয়েন্সের উপর ক্লিক করে দিবেন। আমি এখান থেকে অডিয়েন্সের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে। এখান থেকে অবশ্যই নো সিলেক্ট করে দিবেন যদি বড়দের জন্য ভিডিও তৈরি করে থাকেন, এবং যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে ইয়েস করে দিবেন। জাস্ট আমি এখান থেকে নো করে দিচ্ছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এগের রেস্ট্রিকশন বলে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে আরো একটা অপশন রয়েছে। এখান থেকে অবশ্যই নিচেরটা সিলেক্ট করবেন, না হলে কিন্তু আপনাদের ভিডিওগুলো হাজার হাজার দর্শকের সামনে ইমপ্রেশন দেবে না। এখান থেকে এই দুটো সেটিংস করার পর এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে লোকেশন রয়েছে। এখান থেকে লোকেশনের উপর ক্লিক করতে হবে। মানে আপনাদের ভিডিওটা কাদেরকে টার্গেট করে ভিডিও তৈরি করছেন। যদি বাংলাদেশি অডিয়েন্স টার্গেট করে ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে বাংলাদেশ দিয়ে দিবেন। জাস্ট আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এরকম ভাবে বাংলাদেশ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে এরকম একটা অপশন রয়েছে অ্যাড টু প্লেলিস্ট। এখানে আপনাদের প্লেলিস্ট তৈরি করতে হবে এবং সেই সকল প্লেলিস্ট গুলো এখান থেকে অ্যাড করতে হবে। এজন্য আপনারা এখান থেকে প্লেলিস্টের উপর ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কোনো প্লেলিস্ট নেই। এখানে আপনাদের আগে থেকে প্লেলিস্ট তৈরি করতে হবে এবং সেই প্লেলিস্টে ভিডিও অ্যাড করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দিতে পারবেন। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ইনভাইট এ কোলাবোরেশন। জাস্ট আমরা এখান থেকে এটার উপর ক্লিক করে দিব। এখান থেকে যদি আপনার আদার্স কোনো চ্যানেল থাকে সেই সকল চ্যানেলগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারেন। জাস্ট আমার আদার্স কোনো চ্যানেল অ্যাড করছি না আমি। তারপর আমরা এখান থেকে এই সাইডের দিকে দেখতে পাচ্ছি রয়েছে মোর অপশন। আমরা এই মোর অপশনের উপর ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে কয়েকটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে একদম প্রথমে রয়েছে ট্যাগ। এখান থেকে অবশ্যই আপনারা ট্যাগ অ্যাড করবেন, মানে আপনাদের ভিডিওগুলো কোন বিষয়ের উপর সেই ট্যাগটা এখান থেকে ইউজ করে দিবেন। তারপর এখান থেকে এরকম একটা অপশন আমরা দেখতে পাচ্ছি রয়েছে যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। এটার উপর ক্লিক করে এখান থেকে অবশ্যই অ্যালাউ করে দিবেন। এই ক্ষেত্রে আপনাদের ভিডিওগুলো অন্য কেউ ব্যবহার করলে সেখান থেকে ইনকাম করতে পারবেন, ভিউজ আনতে পারবেন, আপনাদের পরিচিত বাড়বে। জাস্ট এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড। আমরা এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে কোনটা দিব, যদি ভিডিওর ভিতরে কোনো প্রমোশন করে থাকেন, টাকার মাধ্যমে স্পন্সর করে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে ইয়েস দিতে হবে, নাহলে কিন্তু ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দেবে। আর যদি কোনো প্রমোশন না করে থাকেন তাহলে এখান থেকে নো করে দিবেন। জাস্ট আমি এখান থেকে নো করে দিচ্ছি। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে ক্যাটাগরি। এখান থেকে অবশ্যই ভিডিওর ক্যাটাগরি ঠিক রাখতে হবে। যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে না। এজন্য এখান থেকে ক্যাটাগরির উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে থাকেন সেই ক্যাটাগরিটা এখান থেকে সেট করে দিবেন। জাস্ট আমি সেট করে দিয়েছি। সেট করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে এরকম একটা অপশন রয়েছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এটা কি? এটা অনেকেই বুঝতে পারে না। সেটা হচ্ছে আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা আপনার ভিডিও অন্য কেউ ব্যবহার করতে পারবে না। আপনার ভিডিও অন্য কেউ ব্যবহার করে তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছে, সরাসরি কিন্তু নোটিফিকেশন চলে আসবে। জাস্ট এখান থেকে এটার উপর ক্লিক করে এখান থেকে অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে সেট করে দিবেন। সেট করার পর এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর এখান থেকে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এটা সবার লাস্টে করবেন, সেটা হচ্ছে অ্যালটারেট কন্টেন্ট। মানে আপনার ভিডিওটা
সম্পূর্ণ আপলোড হয়ে যাবে তারপর এখান থেকে এটার উপর ক্লিক করে এখান থেকে অবশ্যই নো করে দিবেন। মানে আপনার ভিডিও যদি এআই মাধ্যমে তৈরি করে থাকেন, অন্য কারো মতো হওয়ার চেষ্টা করেন বা অন্য কারো পেজের মাধ্যমে কনটেন্ট তৈরি করে থাকেন, এই ক্ষেত্রে অবশ্যই এখান থেকে ইয়েস দিবেন যদি এআই এর মাধ্যমে কনটেন্ট তৈরি করে থাকেন। আর যদি সম্পূর্ণ কনটেন্ট আপনার নিজের হয়ে থাকে তাহলে এখান থেকে নো সেট করে দিবেন। জাস্ট আমি নো সেট করে দিচ্ছি। নো সেট করার পর এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর এখান থেকে আপনাদের ভিডিও সঠিকভাবে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দেওয়ার পরে আপনারা আধা ঘন্টা পরে ভিডিওটাকে আপলোড করবেন। মানে আধা ঘন্টা পর ভিডিওটাকে পাবলিক করবেন। এই ক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম সহজেই বুঝতে পারবে যে আপনার ভিডিওটা কোন টপিকে বা কাদের কাছে ইমপ্রেশন দিতে হবে। এখান থেকে ভিডিওটা আপলোড করার পর আধা ঘন্টা পর আপনারা এখান থেকে এইটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পাবলিক রয়েছে। এখান থেকে এই পাবলিকের উপর ক্লিক করে এখান থেকে এই সেভ আইকনের উপর ক্লিক করে দিবেন। যখনই সেভ আইকনের উপর ক্লিক করে দিবেন তখনই কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে এবং আপনাদের ভিডিওগুলো কিন্তু হাজার, হাজার দর্শকের সামনে ইমপ্রেশন দেবে এবং সঠিকভাবে সেটিং করে ইউটিউবে ভিডিও আপলোড করা শিখতে পেরেছেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ইউটিউবে ভিডিও আপলোড করার সময় কোন, কোন সেটিং গুলো অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেল ঠিক করতে হবে। যদি ঠিক না করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কখনোই ভিউজ আনতে পারবেন না। তো আশা করছি আপনারা আজকে ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।